মহালয়ার পুণ্যপ্রাতে মালদার মানিকচক গঙ্গাঘাটে পিতৃতর্পণ। কড়া পুলিশি নজরদারিতে সম্পন্ন হলো পিতৃতর্পণ। পুলিশ এনটিআরএফ বাহিনীর সতর্ক নজরদারিতে ফুলে ফেঁপে ওঠা গঙ্গাবক্ষে নেমে ঘাটের ধারের কাছেই তর্পণ পর্ব সারলেন পুণ্যার্থীরা। মানিকচক প্রশাসনের তরফে নদীর স্রোতকে নজরে রেখে ব্যারিকেড দিয়ে পুণ্যার্থীদের জন্য স্নানের ব্যবস্থা করা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থীরা মানিকচক গঙ্গাঘাটে আসছেন। আপনি এদিকে থাকেন। তর্পণ করার জন্য কতদিন ধরে আছেন? দীর্ঘ 10 বছর আগে প্রথম স্নান করি। আচ্ছা, ঠাকুরের উদ্দেশ্যে ডাব ফুল জল এগুলো করি, অর্পণ করি। তারপরে তর্পণ করে তিল ভর্তুকি দিয়ে তর্পণ করে গঙ্গা জল দিয়ে তর্পণ করে কমপ্লিট করে তারপরে সাজ পোশাক করে খাওয়া দাওয়া করে বাড়ির মুখে রওনা হই। দেবী পক্ষের সূচনা। আজকে এসছি এই যে মহালয়ার শুভ মুহূর্তে দেবী পক্ষের সূচনা হচ্ছে, পিতৃপক্ষের অবসান। তো তাই গঙ্গা স্নানে এসছি, মানিকচক ঘাটে গঙ্গা স্নান করতে এসছি। ভিড় আছে ভালোই, হ্যাঁ, তো কিন্তু তবুও যা জলের স্রোত, হ্যাঁ, জলের স্রোত দেখে একটু ভয়ও লাগছে, আনন্দ হচ্ছে, সব কিছু মিলেজুলে বেশ ভালোই লাগছে। কিন্তু একটা আক্ষেপ থেকে গেলে আর একটু ভালোভাবে স্নান করা যেত, জলের স্রোতটা যদি একটু থাকতো। প্রশাসনিক নজরদারি ভালো আছে, চারদিকে সব ব্যারিকেড আছে, সিভিক ভাইয়েরা এবং আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী সবাই, এবং যারা আছে ত্রাণ শিবিরের পক্ষ থেকে আছেন, ওনারা ভালোই সহযোগিতা করছেন। জলের স্থিতির কারণে তো দুঃখিত আছি, তাও তবুও ওটাকে মানিয়ে নিতে হচ্ছে।